আমাদের আজকে কি করব? ওরা করছিল খানিক ক্লাস। পড়া পড়েছিল আজকে আমরা করব হচ্ছে আচ্ছা, তোমার পড়া পড়েছে না? পড়া কাপড় করছো? এটা আগের ক্লাসে বলা হয়েছে, এটা আমরা করিনি। আগে মানে ওই যে এখন শেষ করো না পড়া কাপড়? না, ওই যে আগের ক্লাস হয়েছে, ওটা অ্যাসাইনমেন্ট এক সপ্তাহ ইয়া না। হ্যাঁ, ফাঁকিবাজ, সবগুলা ফাঁকিবাজ। একদিনে করার জিনিস এটা। আচ্ছা, ওকে। তাহলে আমরা একটা কাজ করি। আমাদের আসলে প্রোডাক্ট অনেকগুলো লাগবে। ভাইয়া, সো ওটা আর স্ক্রিন শেয়ার করে লিঙ্কটা দাও। কোথা থেকে পাইছি আমরা? ওই যে প্রোডাক্ট আপলোড করলাম আগে একটা। যে কোনো ওখান থেকে নাও, তুরাগ আছে, আমি তুরাগের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম তো ক্লাসরুমে। আচ্ছা, আমাদের আরো একটা প্রোডাক্ট লাগবে না? তাহলে একটা প্রোডাক্ট কেন লাগবে আমি বলতেছি। আমরা এখন একটা স্টোর ডিজাইন করবো আজকে, যার কারণে আমাদের কিছু প্রোডাক্ট লাগবে। এটা দিনই তুরাগ অ্যাক্টিভ। আচ্ছা, মেন্স কালেকশন প্যান্ট, জাস্ট দু তিনটা প্রোডাক্ট আমি ধাপ ধাপ করে আপ করি, হ্যাঁ। ওই যে সানিন আসতেছে, সানিনের জন্য একটা হোটেল বুক করো, ওর সাথে কথা বলো, হ্যাঁ। হুম, হুম, হুম। ফোন দিতেছে তোর, আমি বলছি তোর ফোন দিতে। আর আমি ভেরিয়েশন টেরিয়েশন দিলাম না রে, এখান থেকে জাস্ট দু তিনটা ছবি নিলাম। আমার এখানে সুবিধা আছে কাটাকাটি করার জন্য, দেখছো? এগুলো হচ্ছে ম্যাকের সুবিধা। তোমাদের সবার টার্গেট থাকবে ফ্রিল্যান্সিং করে ফার্স্ট একটা ম্যাক কিনা। আচ্ছা, এই যে আমাদের কয়টা ছবি, একটা ছবি, দুইটা ছবি, এই যে দুটো ছবি আপ করে দিলাম। যে কোনো একটা প্রাইসিং দিই, ধরা যাক এটা $, তো $10 দিলাম। ব্যাকগ্রাউন্ড হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এগুলো হচ্ছে। দিলাম, দিলাম, দিলাম। কালেকশন ট্যাগ থাক আপাতত। প্রোডাক্টের নাম দিয়ে আমি, আচ্ছা, ইনভেন্টরি লাগবে, নাহলে তো শো করবে না, তাই না? তাহলে আমরা ইনভেন্টরিতে 100 পিস দিয়ে দিলাম। সেভ, 1 নম্বর প্রোডাক্ট ডান। এবার আমরা আরেকটা প্রোডাক্টে চলে যাই। প্যান্ট, 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 ম্যান, জগার্স। তিনটা প্রোডাক্ট, তিনটা চারটা প্রোডাক্ট থাকলে হবে। তাইলে আরেকটা প্রোডাক্ট কেটে দিয়ে দিলাম, হ্যাঁ? হুম। প্রোডাক্টে গেলাম, প্রোডাক্ট, প্রোডাক্টের নাম দিলাম। প্রোডাক্টের দুটো ছবি লাগবে, নাম্বার 1, নাম্বার 2, ডান। এবার প্রোডাক্টের আপলোড ইমেজে দুইটা তিনটা ছবি দিয়ে দিই। স্ক্রিন গেছে, এখানে কি আছে? আছে, দিলাম। প্রাইস দিলাম $13। ভাইয়া মানে ফার্স্ট টাইম যদি কম্পেয়ার প্রাইসটা না দেই, পরবর্তীতে কি আর চেঞ্জ করা যায় না হ্যাঁ, কম্পেয়ার প্রাইস? সমস্যা এডিট করে চেঞ্জ করবো সব। এই যে, আমি ট্রাই করছিলাম কিন্তু পরে আর অপশন পাই না এডিটে যে কম্পেয়ার প্রাইসটা দেওয়ার। আমি এটাতে ঢুকলাম আগেরটাতে, হ্যাঁ। এই যে কম্পেয়ার জি প্রাইস, জি। কি বলো? অবশ্যই যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জাস্ট প্রোডাক্টটাতে আবার ঢুকবা, তাইলেই হবে। আরেকটা দিই। ভিডিও দিয়ে রাখছে। প্রোডাক্টের ভিডিও কিন্তু সাইডে লোড বাড়ায় দেয়। এটা খেয়াল রাখবা, কোনো ক্লায়েন্ট ভিডিও দিলে ওর একটু আগে ওয়ার্নিং দিয়ে নিবা ভাই, আপনার কিন্তু সাইট স্লো হয়ে যাবে। হুম, এটা এলো, ডান। তিনটা প্রোডাক্ট, হ্যাঁ, তিনটা প্রোডাক্ট মিলে একটা কালেকশন বানাই, মেন্স কালেকশন, রেড কালেকশন।
মেন্স কালেকশন এমনি এম যেটা স্টাইল করে লেখা আচ্ছা অনেকে, এরপর ওটা হচ্ছে মেন্স লিখে অনেকে স্টাইল করে। ছবি তো আছে, একটা দিয়ে দিই। দেন তারপরে ব্রাউজ, এক, দুই, তিন, তিনটা ছবি দিয়ে একটা কালেকশন ডান। এবার আমরা থিম কালেকশনে চলে যাচ্ছি। থিম হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা মেরুদণ্ড। আমরা যেরকম মেরুদণ্ডতে দাঁড়ায় থাকি, ওয়েবসাইট দাঁড়ায় থাকে থিম দিয়ে। থিম যদি না থাকে, ওয়েবসাইট আর দাঁড়ায় থাকতে পারবে না, সাইটের ভেঙে একাকার হয়ে যাবে, ঠিক আছে? এই অনলাইন স্টোরে গেলাম, এই অনলাইন স্টোরের ভিতরে থিম নামে যে অপশনটা আছে, এই থিমের ভিতরে গেলে আমরা দেখবো বাই ডিফল্ট ডন নামে একটা থিম আছে। এটা আমরা এখন কাস্টমাইজ করব। এছাড়াও নেক্সট ক্লাসে আমরা প্রিমিয়াম থিম কাস্টমাইজ করা দেখবো, ঠিক আছে? জি জি তা ডনে গিয়ে আমরা এখন ফ্রি থিম কাস্টমাইজ বাটনে ক্লিক করি। ভেরি গুড। আমি এখন ওপেন কন্টেন্ট, এটার মধ্যে আর এ সর্বনাশ, এটার মধ্যে তো আরেকটা সাইট আছে। হুম, সেগুলো আমি সব কি করতে পারি, সব আমি, আচ্ছা, সব অফ করে দিয়া পড়তো। চোখ বন্ধ, চোখ বন্ধ। তুমি চাইলে কোনো সেকশন এভাবে হাইড করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে আমরা পেজ বিল্ডার দিয়ে বানাইছিলাম এই ডিজাইনটা। যাই হোক, সমস্যা নেই। ওটাও দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, ব্ল্যাঙ্ক পেজ, তাই না? অ্যাড সেকশন। প্রথমেই আমরা দেখি, ধরা যাক এই সাইটটা কেমন, একটু দেখি তো। আসলে তোর আগে একটি প্রথমে একটা ব্যানার দেখা যাচ্ছে, চমৎকার একটা ব্যানার, জি তাই না? আচ্ছা, এই ব্যানারের ভিতরে এই পুরোটাই ব্যানার, একটা এই যে লেখা সহ পুরোটা ব্যানার, বুঝতেছো এটা? জি দেখো পুরো কি পুরোটাই ছবি। এই যে এটাও একটা ছবি। তাহলে কি মাল্টিপল ব্যানার? আচ্ছা, ধরো একটা মেন্স কালেকশন, মেন্সের একটা ছবি নিই। আচ্ছা, তো এই ছবিটা তোমরা, ক্লায়েন্ট তোমাদেরকে দিয়ে দিবে। আপাতত আমরা রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট নামে একটা অপশন আছে, ইন্সপেক্টে গেলে এই ছবিটা লিঙ্ক দেখা যাচ্ছে, তাই না? এই যে দেখছো লিঙ্ক, এই যে জি লিঙ্ক, এই যে লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে এইটার উপরে ধরলে, এই যে লিঙ্কে ক্লিক করবা, দেখবা ছবিটা পুরো চলে আসছে। রাইট বাটন দিয়ে সেভ ইমেজেস দিয়ে আমি ওয়েব ব্যানার অক্টোবর সেভ করলাম ডাউনলোডে, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা প্রথমে কি করতে পারি, যে ইমেজ ব্যানার, ইমেজ উইথ টেক্সট, স্লাইড শো, কোলাজ, অনেক কিছু আছে, তাই না? এখন আমাদের প্রথমে কি একটা এরকম স্লাইড শো লাগবে, তাই না? তাই না? স্লাইড শোর উপরে ক্লিক করলাম। স্লাইড শোর উপর ক্লিক করার সাথে সাথে আমার একটা স্লাইড চলে আসছে। স্লাইডের উপর আবার লেখাও আছে, তাই না? আচ্ছা, লেখা পরে দেখতেছি। আচ্ছা, এখন এই স্লাইড সাথে আমার কি লাগবে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ লাগবে, তাই তো? ফুল উইথ এবং গ্রিড। ফুল উইথ মানে কি একদম পুরোটা দখল করে আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখানে এই ছবিটা লেআউট পাইলাম। আচ্ছা, এই স্লাইডের উপরে ক্লিক করলাম, দেখো এই যে এইখানে স্লাইডের উপরে ক্লিক করছি। ক্লিক করার পর আমাকে বলতেছে, ভাই তুমি একটা ছবি আপলোড করো, ইমেজ, তাই না? ইমেজ সিলেক্ট করে দিতেছি, ওই যে ইমেজটা ডাউনলোড করলাম। কি নামে ছিল, কি নামে ছিল, ওয়েব এই যে ওয়েব ব্যানার, হ্যাঁ, অক্টোবর। ডাব্লিউবিপি ফরম্যাটে অনেক ছবি সাপোর্ট করে না। ডাব্লিউবিপি ফরম্যাট বুঝছো? ছবির ফরম্যাট অনেকগুলো হয়, জেপিজি, পিএনজি, তারপর হচ্ছে তোমার জেপিইজি, তারপরে এসভিজি, তারপর হচ্ছে ডাব্লিউইবিপি। এখন অনেক ছবি ডাব্লিউবিপি সাপোর্ট করে না, যেমন শপিফাই করতেছে, তোমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করতে গিয়ে ঝামেলায় পড়তেছো, তখন তোমরা কনভার্ট করে নিবা। দেখো ডাব্লিউইবিপি টু জেপিজি, দেখে গুগল করলে অনেক ওয়েবসাইট আছে। এখানে ডাব্লিউবিপি ছবিটা আপলোড করে দিলে, আপলোড, দেখো ফরম্যাটে ডট ডাব্লিউবিপি, এই ডাব্লিউপিপি ফরম্যাটটাকে আমি এখন জেপিজিতে কনভার্ট টু জেপিজি বাটনে ক্লিক করলে এই যে জেপিজিতে কনভার্ট হয়ে গেছে, তাই না? পারবা না? জি সহজ। ভেরি গুড। তাহলে আমাদের এখন সাপোর্ট করছে, সমস্যা নেই, দিয়ে দিলাম প্রথম ছবি। আচ্ছা, ওই লেখাটাকে কি আছে, ওটা আমরা পরে চেঞ্জ করতেছি। তারপর আমার সেকেন্ড আরেকটা স্লাইড আছে, তাই না? এই স্লাইডটার উপর রাইট বাটনে ক্লিক করে, সরি সরি সরি, ব্যাক করি এবার। এবার এই যে আরেকটা, ছবি ইন্সপেক্ট কিভাবে করে এটা একটু ভালোভাবে দেখাই দিয়ে। এই ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট বাটনে ক্লিক করছি, ঠিক আছে? আর কিছু না। তারপরে এই যে ছবি চলে আসছে, ছবিটার উপরে, ছবিটার লিঙ্কের উপরে ক্লিক করলাম, চলে আসছে ছবিটা, রাইট? রাইট বাটন সেভ ইমেজ, এটার নাম দিলাম কি, সামার ব্যানার। আচ্ছা, সামার ব্যানার নামে আছে, ফাইন। তাহলে আমাদের সেকেন্ড ব্যানার, অর্থাৎ স্লাইডে যদি মাল্টিপল স্লাইড থাকে, যেমন আমাদের এই যে এখানে কয়টা স্লাইড দেখা যাচ্ছে, ইমেজ স্লাইড 1, ইমেজ স্লাইড 2, তাই না? জি তাহলে আমি 2 নম্বরটাতে ক্লিক করলাম, এই যে দেখো, তুমি চাইলে এই যে প্লাসও ক্লিক করতে দেখছো, মাঝখানে প্লাস, জি তাহলে দেখো 4টে হয়ে গেছে, দেখছো? আবার আমার লাগতেছে না, ডিলিট, ডিলিট। আমি আপাতত 2টা স্লাইড দিয়ে বানাবো। সেকেন্ড ইমেজ স্লাইডের উপরে ক্লিক করলাম, আমার বলছে ইমেজ দাও, দিলাম ইমেজ। কই পাবো, অ্যাড ইমেজ, সামান নামে ছিল, রাইট? এই সেকেন্ড ইমেজটাও আমি দিয়ে দিলাম।
ডান। তাহলে আমাদের দুইটা ইমেজ চলে আসছে, তাই না? হুম, আচ্ছা, এইখানে একটা আবার সেকশন ঢুকে দিছে ওরা, তাই না? জি এই সেকশনটা কি? এই সেকশনটা হচ্ছে তোমার প্রত্যেকটা ইমেজ স্লাইডের ভিতরে আছে, স্লাইড শোর ভিতরে এই অপশনগুলো আছে, তাই না? আচ্ছা, এবং এটা একটা নাম দিছে, স্লাইড শো উইথ আওয়ার ব্র্যান্ড। আচ্ছা ঠিক আছে। অ্যানিমেশন, অ্যাম্বিয়েন্ট মুভমেন্ট, দেখো এই যে একটু ডিফারেন্ট, একটু মুভ করার সময় নড়তেছে, দেখছো জি ছবিটা? জি 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 আচ্ছা, ভেরি গুড। নাম দিলে স্থির থাকবে। অ্যাম্বিয়েন্ট দিই, সুন্দর লাগতেছে, নড়ুক। আচ্ছা, ভেরি গুড। নিচের দিকে দেখছো 1 of 2, জি এই তার মানে দুটো স্লাইড এখানে পরপর দেখা যাবে আমাদের। হ্যাঁ, ফাইন। আচ্ছা, এখন ইমেজ স্লাইড আমাদের প্রথমটাতে ঢুকলাম, ঢোকার পর আমাদের ইমেজ স্লাইডের হেডিংটাকে অফ করে দিলাম, প্যারাগ্রাফ ট্যাগটাকে অফ করে দিলাম, বাটনটাকে অফ করে দিলাম। আর এই সব মাস তারপর তো এখানে একটা স্কেল থাকতেছে। এই তো শো কন্টেনার ডক্স, এই যে লেখাগুলো থাকলো সমস্যা নেই, থাকলো। জি তুমি কি করবে? এই যে এটা অফ করে দিবা, শো কন্টেনার অন ডেস্কটপ, এটা অফ করে দাও। তারপরে লেখাগুলো উঠে দাও, পারবা না? জি। তিনটে গেল, শেষ। ওকে, এবার ব্যাক করলাম, ব্যাক করে সেকেন্ড স্লাইডে যাবো। তো এই আরেকটা স্লাইডে, হ্যাঁ, এই যে স্লাইড আরেকটা, এটাতে তো উঠাইছি না সবকিছু। আরেকটা স্লাইড উঠাই দিলাম, লেখা উঠাই দিলাম, বাটন লেভেল উঠাই দিলাম। আর চাইলে তোমরা বাটনটা এগুলো দিতে পারো, পারবা না দিতে? জি। তবে যদি দিতে মন চায়, যেমন হচ্ছে বাই নাও বা এরকম একটা বাটন দিতে চায়, তাহলে তুমি দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, চলো। ভাইয়া এটা কি ওয়ার্ডপ্রেসের মতো ড্র্যাগ এন্ড ড্রপ না? ড্র্যাগ এন্ড ড্রপ, বিল্ডারের ড্র্যাগ এন্ড ড্রপ, ঠিক আছে। এখানে আমরা থিম কাস্টমাইজ করতেছি, থিমের মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ অপশন নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা মোবাইল রেসপন্সিভ পার্টটা একটু দেখে নিই। হ্যাঁ, এই যে মোবাইলে স্লাইড 1, স্লাইড 2, ওকে। ডেস্কটপ ভার্সনে আবার চলে আসলাম, তাইলে আমাদের প্রথম সেকশনের কাজ শেষ। ধরো যাক এটা আমাদের ফার্স্ট সেকশন, আমি কিন্তু হেডার ফুটার বাদ দিয়ে দিচ্ছি, এটা পরে দেখাবো। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে এরা এইরকম দুইটা কালেকশন বানাইছে, ম্যান কালেকশন, উইমেন কালেকশন। ভেরি গুড, আমরাও বানাবো, আমাদেরও দুইটা কালেকশন থাকবে। আমাদের এখন কয়টা কালেকশন আছে? পাঁচ এই কালেকশন তো একটাই, মেন্স কালেকশন, ওটার ভিতরে না প্রোডাক্ট তিনটা। পাঁচটি এখন আমরা এখন তিনটা উইমেন কালেকশনে জায়গা, উইমেন কালেকশনে গিয়ে উইমেনের আমি তিনটা প্রোডাক্ট মিলে একটা কালেকশন বানাই। তাহলে এই যে উইমেনে গেলাম, উইমেনে যাওয়ার পর উইমেনে গিয়ে আমি টি শার্টে গেলাম, ঠিক আছে। উইমেন টি শার্ট ধরা যাক, এটা আমাদের ফার্স্ট প্রোডাক্ট, উইমেন টি শার্ট গেল। ঢুকলাম প্রোডাক্টের ভিতরে, তাই না? এই হলো আমাদের প্রোডাক্ট, প্রোডাক্টের নাম কি? লুমিনার যোগা টপ, গেল। এবার আমাদের এখান থেকে একটু বাইরে হতে হবে, বাইরে হতে গেলে সেভ করবা, সেভ না করলে কিন্তু এটা থাকবে না। হ্যাঁ, এবার বের হয়ে গেলাম, ঠিক আছে, ডান। এবার আমাদের প্রোডাক্ট লাগবে আরো তিনটা মহিলাদের জন্য, তাই না? অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টের টাইটেল দিয়ে দিলাম, ওকে। এইবার আমাদের প্রোডাক্টের ছবি নাম্বার 1, প্রোডাক্টের ছবি নাম্বার, ছোট হয়ে যাবে, এটাই দিই 2, প্রাইস যে কোনো একটা দিয়ে দিব। তাহলে প্রোডাক্টের ছবি দুইটা ডেস্কটপে গিয়ে, এই বুঝতেছো সবাই? জি জি ভাই। ঘুমাই গেছো কে কে? এই থিম কাস্টমাইজ ডিজাইন ক্লাসগুলো তো অনেকে ঘুমায়, বুঝছো, ঘুমায় না, দেখো 100 দিলাম, সেভ, শেষ তিনটারে। আপাতত আমি কোনো ট্যাগ ট্যাগ এগুলো দিইনি, এগুলো তোমার তো জানোই কেমনে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, উইমেনে গেলাম, উইমেনে যাওয়ার পর আরেকটা দেখি কি আছে। এত তাড়াতাড়ি মুভ করে এটা খুব ভালো হয়নি, স্মুথ হয়নি, দেখছো, সরে যায়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা লেগিংস দিই। আচ্ছা, তাহলে ঢুকলাম একটা লেগিংসে, ঢোকার পর এই হইলো আমাদের প্রোডাক্ট টাইটেল। তাহলে আমরা ব্যাক করলাম, ব্যাক করার পর অ্যাড প্রোডাক্ট, সেকেন্ড সেকেন্ড প্রোডাক্ট উইমেনদের জন্য, ডান। এবার এখানে ছবি নাম্বার 1, নাম্বার 2, দুটো ছবি দিয়ে দিলাম। এবার আমাদের ছবি আপলোড, চলে আসছে। দুটো ছবি প্রাইস দিলাম $12, ইনভেন্টরিতে দিয়ে দিলাম 100 পিস আছে। Done. আমাদের কাছে সেভ। এবার 3 নম্বর প্রোডাক্ট, ঠিক আছে, 3 নম্বর প্রোডাক্ট উইমেনদের হুডি। আচ্ছা, তাহলে 1 নম্বর হুডি, তিনটা প্রোডাক্ট দিলেই হবে। হুডির নাম কি? এইটা হলো আমাদের হুডির নাম। এখন আমরা কি করবো? ব্যাক, ব্যাক করার পর অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টের পর পেস্ট, পেস্টের পর
হ্যাঁ, বাই। দুইটা, ঠিক আছে, দুটো ছবি আপলোড করে দিতেছি। দিলাম ছবি, এগুলো একটু দাম বাড়াই দিই, $15 করে। ইনভেন্টরিতে 100 পিস আছে, ডান। সেভ। এখন তিনটা মিলে উইমেন্স কালেকশন কেমনে বানাবো? কালেকশনে গেলাম, কালেকশনে গেলাম, যাওয়ার পর নতুন একটা কালেকশন বানাবো, সেটা হচ্ছে সেকশন। একটা ছবি দিয়ে রাখি, এই যে কোনো একটা উইমেনের ছবি দিয়ে রাখি, ডান 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 ডান। তারপর ব্রাউজ, ব্রাউজে গিয়ে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে না? নাকি ভুল করছি? এইটা না, এটা, ঠিক আছে, ডান। তিনটা, তিনটা মিলে আমাদের একটা কালেকশন শেষ। এইবার আমরা থিমে চলে যাই, দুটো কালেকশন আমার রেডি, রাইট? অনলাইন স্টোরে যাচ্ছি, সেভ করতে হবে এটা। অনলাইন স্টোরে গেলাম, অনলাইন স্টোরে গিয়ে আমার থিমে গিয়ে আমাদের ডন থিম কাস্টমাইজ করলাম। ডন থিম কাস্টমাইজ করে আমাদের ফার্স্ট সেকশন তো ডান। সেকেন্ড সেকশনে আমরা কি করব দেখো, অ্যাড সেকশন, একদম বটমে অ্যাড সেকশন। এবার আমাদের কালেকশন লিস্ট, এই তো হয়েছে না? দুটো কালেকশন বানিয়ে হয়ে গেল আমার, তাই না? জি ম্যাম। এই যে, হ্যাঁ, কিছু কিছু বলবা? ঠিক আছে, কালেকশন লিস্ট। হ্যাঁ, এখানে আমরা টাইটেল কি দিব? আওয়ার কালেকশন, ঠিক আছে? টাইটেল নাও দিতে পারো। আমার কালেকশন কটা আছে? দুইটা। এখানে কটা আছে? এখানে তিনটা। তাহলে এই যে কলাম কমাই দিই, নাম্বার অফ কলাম অন ডেস্কটপ, এখানে আমি কমাই দিই, 2 করে দিই। হয়েছে দুটো? জি ম্যাম। নিচে চলে আসছে কেন? নিচে চলে আসছে কারণ আমার কালেকশন তিনটার জায়গায় দুটো করতে হবে, তাই তো? মোবাইলে কি 1 কলাম করে থাকবে? একটু মোবাইলটা দেখে আসি। ঠিক আছে, ওকে, নিচে নিচে 1 কলাম করে, 1 কলাম তো বুঝছো? জি মোবাইলে নিচে নিচে একটা 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 একটা। আর ডেস্কটপে ঠিক আছে, 2 করে দিছি, কিন্তু ওই যে কালেকশন টোটাল 3টা দেখে আমার এখানে 3টা চলে আসছে। এটা আমি ঠিক করতেছি, দাঁড়াও। আচ্ছা, এখানে সাইজ, স্কোয়ার, পোর্ট্রেট, দেখো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আসবে। অ্যাডাপ্ট টু ইমেজ, স্কোয়ারই থাক। কালার স্কিম পরে দিতেছি এগুলো, হ্যাঁ। ভিউ মোড দিতে পারি যদি আমার কালেকশন অনেক থাকে, মানে ধরো 4টা 5টা 6টা কালেকশন যদি থাকে, তখন আমরা ভিউ মোড। মোবাইল লেআউট ডাউন, এখানে দুটো প্যাডিং দেওয়ার অপশন আছে, অর্থাৎ দুইটার গ্যাপ। টপ প্যাডিং, উপর থেকে কতটুকু প্যাডিং পাবে? প্যাডিং কি জিনিস? গ্যাপ। দেখছো ওই উপরে গ্যাপ পাইছে না? জি জি। থাক, গ্যাপ আর লাগবে না। এইবার আমরা কালেকশন ঠিক করবো, দেখো মন দিয়ে খেয়াল করো। কালেকশন 3টা আছে, এখান থেকে একটা ফালাই দিই না? আমার আছে তো 2টা কালেকশন, দিলাম ফালাই একটা। তাহলে এবার 2টা কালেকশন অল ডান। এইবার কালেকশন 1-এ ঢুকে গেছে। সিলেক্ট কোনটা দিব? মেন্স কালেকশন। হয়েছে? জি। ব্যাক, আরেকটা কালেকশন, সিলেক্ট উইমেন্স কালেকশন, ডান, শেষ। দেখছো ছবিটা কত কাজে লাগলো? ওই যে কালেকশনের যে ছবি দিছিলাম, এইখানে কাজে লাগছে। ডান, আমাদের 2টা কালেকশন হয়ে গেছে। এবার আমরা সেভ করে দিই। আচ্ছা, এরপরে কি আছে একটু দেখি। এরপর আমাদের সাইড আবার হোম পেজে যাচ্ছে, হোম পেজে লোগোতে ক্লিক করলে সাধারণত হোম পেজে চলে যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে ওই যে মেন্স কালেকশনের প্রোডাক্ট গুলোকে দেখাইছে, জি ম্যাম। উইমেন্স কালেকশনের প্রোডাক্ট গুলোকে দেখাবো। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট লিস্ট শো করবো আমরা এখন। কি প্রোডাক্ট লিস্ট? এই দেখো অ্যাড সেকশন, এগুলো সবগুলো ঘেটে দেখবা কোনটাতে কি আছে। ফিচার প্রোডাক্ট মানে একটা বেস্ট প্রোডাক্ট থাকে না, ওইটা দেখানো, ওইটা পরে। ফিচার্ড কালেকশন মানে এই যে আমাদের কালেকশন এটা লাগবে এখন, তাই না? মেন্সের একটার জন্য, মানে ওই কালেকশনের ভিতরে প্রোডাক্টগুলো দেখাবে। এর আগেটা কি করলাম? কালেকশনের নাম ঢুকলে তারপর প্রোডাক্ট দেখবে। আর এখন বাইরের থেকে প্রোডাক্টগুলোকে দেখাবো। তাহলে এই যে ফিচার্ড কালেকশন অ্যাড করে দিলাম। এই যে ফিচার্ড কালেকশন, এটার নাম দিব কি? মেন্স কালেকশন মনে করে, হ্যাঁ, মেন্স কালেকশন। এভাবে লিখি মেন্স কালেকশন। মেন্স কালেকশন ধরাই দিলে আমার প্রোডাক্ট সবগুলো চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কেমনে, যে কালেকশনের পাশে দিয়ে দেখছো সিলেক্ট নামে একটা অপশন আছে, পাইছো? এই দেখো, আবার দেখাই, কেটে দিয়ে এটা, হ্যাঁ। এই দেখো কালেকশনের পাশ দিয়ে দেখো সিলেক্ট একটা বাটন, এই সিলেক্টে ক্লিক করলে তুমি এখন ধরাই দাও, আমি এখন মেন্স এর প্রোডাক্ট গুলো ধরাবো। এই যে 3টা প্রোডাক্ট চলে আসছে, আসছে। জি ম্যাম। এখন আমার এখানে কলামে একটা ডান দিকে খালি জায়গা দেখা যাইতেছে না? জি। কারণটা কি? আমি বলে দিছি ম্যাক্সিমাম প্রোডাক্ট টু শো 3টা না, 4টা জায়গায় 3টা করে দিই, শেষ। নাম্বার অফ কলাম 3টা, ব্যাস, 3টা হয়ে গেল। ঝামেলা হচ্ছে কি, সাইজে উল্টাপাল্টা আছে, তাই না? আচ্ছা, মেক প্রোডাক্ট ফুল উইডথ দিয়ে দেখি তো, হয় না। তারপর হেডিং সাইজ তো চেঞ্জ করে লাভ নেই। আচ্ছা, ইমেজ রেশিও স্কোয়ার করে দিই। এই তো ঠিক হয়ে গেছে, তাই না? আগেরটা কি ছিল? অ্যাডাপ্ট টু ইমেজ, মানে ইমেজের সাইজ অনুযায়ী সে পাবে। এখন আমি পোর্ট্রেট, বা পোর্ট্রেট মানে কি একটু লম্বা লম্বা,
স্কোয়ার মানে কি একদম চার কোণা। পোর্ট্রেটই সুন্দর লাগে না? জি ভাই। পোর্ট্রেটই থাক। ডান। তাহলে মেন্সের দুইটা শেষ। ওকে, এখন আরেকটা ফিচার কালেকশন অ্যাড করবো। তাহলে দেখো, ফিচার কালেকশনের নিচ দিয়ে একটা প্লাস আইকন পাবা, এখানেও থেকে আনতে পারো অথবা আবার অ্যাড সেকশনে গিয়ে ফিচার কালেকশন নিতে পারো। জি। ঠিক আছে, তো আমি এখান থেকে করি। এই ফিচার কালেকশন একটা তো আছেই, এর নিচে প্লাসে ক্লিক করলে আচ্ছা একই জিনিসই, ফিচার প্রোডাক্ট একটা, সরি সরি সরি, এটা না, আরেকটা, এর নাম কি, উইমেন্স কালেকশন, তাই না? ওকে, সিলেক্ট করে উইমেন্স কালেকশনটা ধরে দিলাম। একই জিনিস, আমার কলাম থাকবে তিনটা, ডেস্কটপে তিনটা, আর এখানে সলিড বাটন থাক, সমস্যা নেই। অ্যাডাপ্ট টু ইমেজের জায়গায় আমি পোর্ট্রেট করে দিলাম, শেষ। ওকে, আমি একটু দেখি মোবাইলে সব ঠিকঠাক আছে কিনা। এই তো ঝামেলা আছে মোবাইলে, না? মোবাইলে এরকম তো হবে না, বুঝছো? এখানে মোবাইলে দুইটা একটা, আমি চাইতেছি নিচে নিচে একটা 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 থাক। দুটো দিন। তাইলে মোবাইলে আমরা কি করতে পারি, আসো দেখি মোবাইলে ওরা কি অপশন রাখছে। বডি, উইমেন্স কালেকশন, আচ্ছা ম্যাক্সিমাম প্রোডাক্ট টু শো তিনটা, নাম্বার অফ ডেস্কটপ তিনটা। মোবাইলে কোনো অপশন রাখে নেই। এই যে মোবাইল লেআউট, দুই কলামের জায়গায় এক কলাম করে দিই, শেষ। দেখি এবার মোবাইল, মহিলাদেরটা ঠিক আছে, দেখছো? জি এক, ভাই। দুই, তিন, ফ্যান্টাস্টিক। এবার সেভ করে দিই, হ্যাঁ, সেভ করে দিলাম। আবার কাস্টমাইজ করি। মেন্স কালেকশনের ঝামেলাটা ঠিক করতে হবে না? আর একটা ফিচার কালেকশন, এই ফিচার কালেকশন যে নামটা, এই নামটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বোঝা যাবে এটা হচ্ছে মেন্সের জন্য করা। নামটা চেঞ্জ করবো, আচ্ছা নাম চেঞ্জ করার জায়গা রাখছে কি ওরা? ডিসক্রিপশন এখানে দিয়ে দিতে পারো, নিজদের এরকম ডিসক্রিপশন দেখাবে, গেট আওয়ার মেন্স কালেকশন, এরকম এরকম যদি কিছু থাকে আর কি। আচ্ছা দেখ, ডান। এখানে আমাদের কি জানি করতে হবে, যে মোবাইল ভার্সনে আমরা খালি কলামটাকে এক কলাম করে দিব। এবার দেখি তো, সেভ করে দিই, সাথে সাথে সেভ করবো নাহলে হারা যাবে। এবার মোবাইলে দেখি, ছেলেদেরটাও ঠিক আছে, এক দুই তিন, আবার উইমেনদেরটাও ঠিক আছে, এক দুই তিন। ভেরি গুড, ডান। আচ্ছা চলো, আচ্ছা এখন একটু বোরিংনেস আসতেছে না প্রোডাক্ট দেখতে দেখতে? তাহলে কি করতে হবে, এটাকে ব্রেক করার জন্য দেখো ওরা একটা ভিডিও বা কিছু দিচ্ছে। ভেরি গুড, ইউটিউবের ভিডিও, তোমাকে এরকম ক্লায়েন্ট ভিডিও দিয়ে দিতে Every পারে। single year, I love Christmas. And I hate Christmas. Jinx it out here. Dayla, what? এই ভিডিওটাকে আমরা বসাই দিব। তাহলে ফার্স্টে কি করব, শেয়ার বাটনে ক্লিক করব। আচ্ছা দেখি ওখানে কি কোড দিছে নাকি লিঙ্ক দিছে। তাহলে আমরা অ্যাড, এটার পরে এই দুইটা কালেকশনের পরে একটা ভিডিও দিব, তাই না? অ্যাড সেকশন, এইখানে দেখো আমাদের ভিডিও, ভিডিও কই গেছে, এই যে ভিডিও পাইছো, জি। ক্লিক করো ভিডিওর উপর, তাহলে নিচে ভিডিও চলে আসছে। আচ্ছা ইউটিউবে লিঙ্ক দিলেই হবে। ভেরি গুড, তাহলে শেয়ার বাটনে ক্লিক করার পর এই যে ভিডিওটা ওপেন করলাম, শেয়ার বাটনে ক্লিক করলাম, এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি এখানে লিঙ্কটা বসায় দিলাম। আর উপরে দেখছো একটা থাম্বনেল ইমেজ, এই যে ওরা বলছে কভার ইমেজ দাও একটা। এখন কিন্তু কিছু নাই, ক্লিক করলে ভিডিও প্লে হবে, ঠিক আছে, কিন্তু একটা কভার ইমেজ। দেখছি। এটার কি থাম্বনেল আছে? থাম্বনেল, সাধারণত থাম্বনেল যদি থাকে, তুমি গুগল করবা ইউটিউব থাম্বনেল ডাউনলোডার বা ভিডিআইকিউ বা এরকম থাকলেই ও তোমার নামাই দিবে। লিঙ্কটা দিয়ে দেখি থাম্বনেল পাই কিনা। এই তো পাইছি, থাম্বনেল পাইছি না? জি। ডাউনলোড, পাইছি ছবি, রাইট বাটন, সেভ ইমেজেস, ডাউনলোডের মধ্যে ইউটিউব নামে রাখলাম, ঠিক আছে। এবার এই থাম্বনেল ইমেজটা এখান থেকে ধরাই দিই, অ্যাড ইমেজ, ডাউনলোডে গিয়ে এই তো done। এইবার দেখছো ভিডিওতে থাম্বনেলটা থাকবে, ঠিক আছে। প্লে করলে তারপর ভিডিওটা প্লে হবে, ওকে। যতটুকু করলাম সেভ করে দিলাম, ফ্যান্টাস্টিক, ভিডিওর কাজ শেষ। এবার দেখি, আচ্ছা এখানে ওরা
আচ্ছা, এটা হচ্ছে ইনস্টা, এগুলো আমরা ফিচার যখন দেখবো তখন দেখাবো। এখানে কি ইনস্টাগ্রাম অ্যাড করছে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম ফিড নামে একটা অ্যাপ। তো আমি ডিজাইন পার্ট শেষ হওয়ার পর পর এরকম ইনস্টাগ্রাম ফিড বা ক্লায়েন্টের রেটিং রিভিউ এগুলো কেমনে আনতে হয় স্টোরির ভিতরে, এগুলো ফিচারে দেখাবো। বা একটা ফর্ম চাইছে, সাবস্ক্রিপশন ফর্ম বা একটা পপ আপ আসছে, ফিচারে যখন যাবো তখন দেখাবো। আপাতত আমি খালি হোম পেজটা ডিজাইন করছি, তাই না? দুটো কালেকশন আছে, আমার প্রোডাক্টগুলো ধরাই দিয়েছি। আর এখানে এরকম একটা ব্যানার আছে, এটা দেওয়া যায়? এটা পারবো না ব্যানারটা? দেখি এটা কেমনে বানায়। রাইট বাটন, এটা ডাইরেক্ট ইমেজ, ইন্সপেক্ট। যদি এরকম ডাইরেক্ট লিঙ্ক না পাই একটু ভাঙবা, দেখো ডিপটাকে ভাঙলাম, অনেক সময় হাতে ডান দিকেও থাকতে পারে। আচ্ছা, এটা উপর থেকে নামানো যাবে সেভ, বা এটা কি ঠিক আছে কিনা এটা বুঝবা কেমন? রাইট বাটন দিয়ে ওপেন ইন নিউ ট্যাবে দিলে তুমি দেখবে এই তো পাইছি ছুটে না, সেভ। টাচ স্ক্রিনের, তাই না? ডাউনলোড। তাইলে এখন আমরা এটা কোন জায়গায় বসাইতে পারি? ভিডিওর পর তো না, আমি চাইলে এই যে এই এই দুটো কালেকশনের পরে দিয়া আমি, মানে এই যে কালেকশন দুইটার পরে আমার এই যে মেন্স কালেকশন উইমেন কালেকশন আসার আগে আমি এই ব্যানারটা বসাই দিতে না। তাহলে এটা কোন জায়গায় বসবে বলো তো? এই স্লাইড শো তো এটা, স্লাইড শোর পরে এই আওয়ার কালেকশন থাকবে, থাকুক কালেকশন লিস্ট তারপরে। আচ্ছা যাক, আমি নিচে অ্যাড করি, পরে আমি অ্যাড দেখাই দিচ্ছি, দেখো অ্যাড। এখন আমার কি এটা হচ্ছে ইমেজ উইথ টেক্সট। ইমেজ উইথ টেক্সটটা কিরকম হয় দেখো, বামে ইমেজ ডানে টেক্সট, এরকম হইতে পারে। আবার ইমেজ ব্যানার, দেখছো ইমেজ ব্যানার, তাহলে কি পুরো ইমেজটা সামনে এরকম ব্যানার থাকবে। এছাড়া কি আছে? কোলাজ। কোলাজ মানে কি তোমার অন্যান্য প্রোডাক্টগুলো শো করা, মাল্টি কলাম, এগুলো আমি পরে দেখে দিচ্ছি। এগুলো হচ্ছে তোমার প্রোডাক্টের ফিচারগুলো শো করা। কলাপস কন্টেন্ট, ক্লিক করলে বড় হবে, ভাঙবে। ফর্ম আছে, ব্লগ পোস্ট পরে দেখাবো। তাহলে এটাকে আমরা শুধু টেক্সট যদি থাকে এরকম ইমেজ ব্যানারে দিয়ে দিই। আচ্ছা, ইমেজ ব্যানারে কি হবে? ওরে বাবা, দুইটা ইমেজ কেন দিছে এখানে? আমার দুইটা ইমেজ কেন লাগবে? আচ্ছা, ইমেজ ব্যানার বাদ দিই। আচ্ছা, একটা ইমেজ দিই, দেখি কি হয়। দিলাম, হ্যাঁ। একটা দিয়ে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই কন্টেন্টটা কি সেন্টারে আছে না? আমার তো এটা লেফট হইলে ভালো হয়, তাই না? এই যেমনটা আমরা দেখতেছি এখানে লেফটের দিকে, তাই না? দুইটা লেখা, একটা একটা এটাকে বলা হয় হেডিং আর একটা বাটন। ওকে, তাহলে দেখো লেফট নামে একটা অপশন আছে, লেফটে পাঠিয়ে দিই। খুব একটা লাভ হইতেছে না, কারণ ও পুরো সেন্টার ধরে রাখছে। আমরা যখন পেজ বিল্ডারের কাজ করবো না, এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। আমি আমার মতো করে নিব, কন্টেন্ট আনবো, এদিক ওদিক যাবে, ঠিক আছে? মোবাইল লেআউটের লেফট থাক। আচ্ছা যাক, এটা তাহলে সেন্টারেই থাক আপাতত, সেন্টারেই থাক আপাতত। স্ট্যাক ইমেজ অন মোবাইল, মোবাইলে স্ট্যাক করার দরকার নেই। আচ্ছা, ডেস্কটপ কন্টেন্ট মিডল সেন্টার, মিডল লেফট, এই তো সরছে, তাই না? সরছে, সমস্যা নেই। বাটন আছে কয়টা? দুইটা। আমার বাটন লাগবে কয়টা? একটা। তাইলে এই ইমেজ ব্যানারের উপরে যে লেখাগুলো, এই যে একটা বাটন, দুইটা বাটন। তো তুমি যদি বাটন তোমরা ডিলিট করে দিতে চাও, রিমুভ। আচ্ছা, তাহলে আমরা এখানে ইমেজ ব্যানারের টাইটেল দিব কি? এরকম একটা টাইটেল, হ্যাঁ, বেস্ট, ঠিক আছে। এরপর এখানে একটা পি ট্যাগ আছে, আমার পি ট্যাগ লাগতেছে না, ফালাই দিলাম, গেছে গা। বাটন ওয়ান, বাটন মানে আমরা দিলাম মেন্স কালেকশন মনে করে, হ্যাঁ। লিঙ্ক, ভালো করে খেয়াল করো, এটা একটা কালেকশন ধরে দিব না? কালেকশনে গিয়ে আমি বললাম এটা তুমি মেন্স কালেকশন ধরে দিলাম, ডান। বাটন টু, বাটন টু না চাইলে ফালাই দাও। দেখছো একটাই বাটন, থাক, একটাই থাক। ওকে, তা এই সেকশনটা আমাদের কই যাবে? উপরে যাবে, তাই না? এই যে ইমেজ ব্যানার সেকশনটা, তাই না? এই দেখো এখানে একটা আইকন দেখছো, এরকম এরকম এই আইকনটা দেখছো? এরকম একটা আইকন দেখা যায় না? এখানে ধরে টানতে পারবা, টানাটানি করতে পারবা। এই যে এটাকে আমি কালেকশন লিস্টের পরে নিয়ে আসলাম, ঠিক আছে? আমার প্রথমে ব্যানার,
কালেকশন দুইটা, তারপর হচ্ছে এই তাসকিনের ছবিটা, তারপরে মেন্স কালেকশন, উইমেন্স কালেকশন, ভিডিও। আর কিছু আমার দেওয়ার মতন নাই, তাই না? অনেকে এরকম করে নিউ স্টার অ্যারাইভাল নতুন প্রোডাক্ট গুলো কয়েকটা দিয়ে ওটার একটা কালেকশন বানা ধরা দেয়। এটা তো পারবাই, এটা করবা তোমরা। নিউ অ্যারাইভাল দিবা, অর্থাৎ নতুন কিছু প্রোডাক্ট, চারটা পাঁচটা প্রোডাক্ট ধরাই দিবা, খালি আরেকটা কালেকশন বানাবা নিউ নিউ অ্যারাইভাল নাম দিয়ে, ঠিক আছে? শেষ। এটা করছি, এটা করছি, ভিডিও করছি। তারপরে এটা ফিচার প্রোডাক্ট, মানে তোমার বেস্ট প্রোডাক্ট পাঁচটা। এটা চাইলে করতে পারো, নাহলে বাদ দিতে পারো, বেস্ট চারটা পাঁচটা প্রোডাক্ট। আচ্ছা, এটা হচ্ছে কি ইনস্টাগ্রাম ফিড অ্যাড করা। ইনস্টাগ্রাম ফিড অ্যাড করার জন্য আমাদের অনেক অ্যাপ আছে। এটা আমরা আহ, যখন আমি প্লাগ ইনে যাবো তখন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের শুধুমাত্র হোম পেজটা তৈরি করলাম, তাই না? এখন এই হোম পেজ যা বানাইছি এটাকে সেভ করে দিতে হবে, সেভ করে আমাকে বের হয়ে যেতে হবে। বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর ওয়েবসাইটটা দেখবো কেমনে? এই যে অনলাইন স্টোরের পাশে একটা চোখ আইকন আছে, চোখের উপরে ক্লিক করে তুমি দেখবা তোমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভেরি গুড। এক, দুই, তিন, চার। আচ্ছা, এগুলো কি ফুল উইডথ ছেলে ভালো জানো? সব ফুল উইডথ করে দিই না? এই যে বামে ডানে খালি জায়গা রেখে দিছে ওতে না? জি জি। আবার একটু কাস্টমাইজ করি। এটা ঠিক আছে। আচ্ছা, আবার কালেকশন এটাকে ধরে, এটাকে ধরার পর কালার স্কিমে কি আছে? আচ্ছা, এটা ডার্ক পার্ট, এটা দেখছো ডার্ক, একটা দুটো ডার্ক সেকশন আমরা রাখতে পারি, তাই না? আচ্ছা, এটা ডার্ক থাক। তারপরে হচ্ছে মেন উইমেন, মেন্স এর পার্টটাকে ডার্ক করে দিই, ক্লিক করলাম। এটা কই পাবা? থিমস, নাম্বার অফ স্কিম নামে, এক্সট্রা বুটের সাথে হবে। স্কিমে করে ফেললাম। হ্যাঁ, স্কিমে করার পর এই যে দেখো মেক প্রোডাক্ট ফুল উইডথ, দেখছো এই যে জি এইবার হয়ে গেছে। উইমেন্সটাও ধরলাম, মেক প্রোডাক্টস ফুল উইডথ, ভিডিও, মেক সেকশন ফুল উইডথ। আর কি আছে? ভিডিও টাইটেল দেওয়া যাবে না, টাইটেল এটা ভিডিও ওয়ার্ডটা খারাপ লাগে, তাই না? এটা ফালাবো কেমনে? শূন্য, ভিডিওতে ভাই ঢুকলাম, উপরে আছে ওইটা। এই যে হেডিংটা ফালাই দিতে হবে। একটু প্যাডিং থাক, সমস্যা নেই। আচ্ছা ডান। চাইলে টপ প্যাডিংটা অফ করে দিতে পারো, জিরো, এই গ্যাপটা অফ হয়ে যাবে। ওকে ডান। নিচে বটমে একটা প্যাডিং দেখা যাচ্ছে, এটারও দরকার নেই, জিরো। ডান। তাইলে এটা শেষ, এটা শেষ, এটা শেষ। কালেকশনটা ধরে, কালেকশনটাতে তোমার ফুল উইডথের অপশন রাখেনি, মিডিয়াম স্কোয়ার। আচ্ছা, থাক। তো মোটামুটি ডান। এখন আমরা একটু সাইটটা ভিউ করি আরেকবার। এই যে, ও কালেকশন তো ফুল উইডথ হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে মোটামুটি দেখো মেন্স কালেকশন এটা ব্ল্যাকের মধ্যে, এটা আবার হোয়াইট, আবার ফুল ভিডিও, মোটামুটি ঠিক আছে, তাই না? এখন তোমরা কি করবা? এই ওয়েবসাইটের লিঙ্কটা কেমনে শেয়ার করবা? এই ওয়েবসাইটের লিঙ্কটা যদি আমরা একটু ইনকগনিটো মোডে ভিউ করি, আমার কাছে একটা পাসওয়ার্ড চাবে, তাই না? কি দিছিলাম আমরা আগে? যাই হোক, তাহলে তোমরা এই লিঙ্কটা, ব্রাউজারের এই লিঙ্কটা কপি করে দিয়ে দিবা। পাশাপাশি তোমরা কি করবা? পাসওয়ার্ডটা দিয়ে দিবা একটা গুগল ডকের ভিতরে। তোমাদের কাজ হচ্ছে এই turak.com সাইটটাকে ক্লোন করা, যেমনে আছে। আবার একটু সামারি করে দিছি। এখানে, এখানে কিন্তু ব্যানার অনেকগুলো, তিনটা ব্যানারই দিবা, আমি দুইটা দিছি, একটা দুইটা তিনটা, তিনটা ব্যানারই দিবা। হ্যাঁ, জি গেল। তারপর হচ্ছে এভাবে কালেকশন দুটো দিবা। এখন তোমরা বলতে পারো ভাই এটা এরকম করে ডিজাইন আমি করতে যাচ্ছি, এইটা আমরা পেজ বিল্ডার যখন দেখবো জি তখন সেম টু সেম ডিজাইন করব, ঠিক আছে? থিমের মধ্যে আমার এই অপশনটা রাখে নেই, ঠিক আছে? তারপর কি নিউয়েস্ট অ্যারাইভেলে তুমি তোমার মতো চারটা প্রোডাক্ট নিউয়েস্ট অ্যারাইভেলে ধরাই দিবা। আর এই ভিউ অল বাটনটা কখন কাজ করবে? এই চারটার বেশি যখন প্রোডাক্ট থাকবে, ভালো করে খেয়াল জি করো। জি মানে চারটার বেশি, পাঁচটা আছে দেখে তো ভিউ অল দেখাবে। জি এখন তুমি চারটা আপলোড করে চারটা কলামে ধরা দিলে আর ভিউ অল আসবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই ছবিটা গেল। তারপরে হচ্ছে কি আমাদের এই বেস্ট সেলিং এর একটা কালেকশন গেল, একটা ভিডিও দিবা। তারপরে তোমার এই যে যে কালেকশন গুলো আছে কালেকশন গুলো একটু ধরাই দিবা, ব্যাস। অফ করো না, ঠিক আছে। এই হলো আমাদের কাজ, সহজ না কঠিন বলো? হুম।
8289 না? এটা অনেক কোড টোড কাস্টমাইজ করা যায় লিকুইড দিয়ে, ওগুলো আমি পরে দেখাবো। শপিফাই ডন থিম কাস্টমাইজ, ঠিক আছে। সো টাস্ক হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের নাম্বারটা লিখে দেন। এটা কত নম্বর, 4 না? হ্যাঁ। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 4-এ আমাদের কি থাকতেছে? ক্রিয়েট আ হোম পেজ ইউজিং ডন থিম, ফলো দ্য ডিজাইন, ডিজাইন এন্ড কন্টেন্ট সেম হবে, ঠিক আছে। ডিজাইন এন্ড কন্টেন্ট, এখান থেকে কন্টেন্ট নিবা, এখান থেকে ডিজাইন করবো, ঠিক আছে। আচ্ছা, সাবমিট your store link with পাসওয়ার্ড কোথায় দিবা? একটা গুগল ডকে দিয়ে দিও, পারবা না? জি। ইন তোমরা যেটা করবা সেটা হচ্ছে বাসায় ছোট্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে একটু ঘাটাঘাটি করবো আর কি। themes.shopify.com নামে একটা সাইট আছে, হ্যাঁ। themes.shopify.com এ গেলে দেখবা হাজার হাজার থিম আছে। হুম? এখন তুমি, আমরা কি কিসের জন্য বানাচ্ছি এখন? উইয়ারিংস বলে এগুলোকে, জামা কাপড়, ঠিক আছে। তারপর ব্রাউজ থিম নামে একটা বাটন আছে, এনে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি দেখো এখানে ইন্ডাস্ট্রি নামে একটা অপশন আছে। ইন্ডাস্ট্রিতে দেখো এই যে এটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট, বেবি বেবি টাইপের প্রোডাক্টের জন্য থিম, ঠিক আছে। ইলেকট্রনিকের জন্য থিম, ক্লথিং, আমাদের তো ক্লথিং না, এই যে ক্লথিংটা টিক দিবা। এখন ক্লথিং এর জন্য বেস্ট প্রিমিয়াম থিম গুলো দাম দেখছো থিমে $380, $340, এগুলো কিন্তু ক্লায়েন্টকে বলে নিতে হবে। আর বেসিক্যালি আমরা এখন প্রিমিয়াম থিম দিয়ে কাজ করি না, কারণ আমাদের পেজ বিল্ডার দিয়েই কাজ হয়ে যায়, পেজ ফ্লাই, জেম পেজেস। তো আমার এত দাম দিয়ে থিম কেনার দরকার হয় না, ঠিক আছে। তারপর আমরা দেখাবো কোনো ক্লায়েন্ট যদি এরকম থিম কিনা বলে এটা কাস্টমাইজ করে দাও, তোমরা যাতে পারো, হ্যাঁ। তো এখানে দেখো যে ইম্পালস নামে একটা থিম, ঢুকে যাও, ঢোকার পর ভিউ ডেমো স্টোরে ক্লিক করো। তাহলে দেখো এই যে ইম্পালস থিমের ডিজাইনটা কেমন হইতে পারে এইটার একটা আইডিয়া পাইলা। সেম টু সেম করতে পারবে একদম। জি। এন্ড ক্লায়েন্ট তোমার বললো এরকম একটা বেছে দাও থিম, তখন তুমি কিন্তু এরকম বিভিন্ন থিম ঘেটে 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 দেখবা কোন ডিজাইনটা ভালো লাগে ক্লায়েন্টের, ঠিক আছে। ওকে, পারবা না? তাহলে themes.shopify.com একটু ঘাটাঘাটি করবা, আমরা নেক্সট ক্লাসে এটার উপরে কাজ করবো, ঠিক আছে। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে অনলাইনে?